যখন অসুখ করতো সারা রাত আমার মাথার কাছে জেগে বসে থাকতিস। আমি যখন দোকানে হিসেব ভুল করতাম তুই ওকে বকতিস। আমি খাবার ছেড়ে চলে গেলে টেনে নিয়ে এসে আবার বসে খাওয়াতিস। চুল বাঁধা থেকে শাড়ি পরা কোনো কিছুতে চরকির থেকে তফাৎ করিসনি। তাহলে এখন কেন দিদি ভাই, কেন? না, আমি বড় হব না, আমি কিছুতেই বড় হব না এখন। রাই, তুমি ভেবো না, তুমি একেবারে হালকা মনে উঠিতে যাও। আমাদের স্রোত সবটা পারবে। কি স্রোত? এতদিন দিদি ভাইয়ের ট্রেনিং এ থাকার পর তুমি পারবে না বলছো? না বলাটা লজ্জার, জানো না? আমাদের রাই এতদিন সবটা, বাড়ি বাইরে সবটা এত সুন্দর সামলেছে। তুমি কেন পারবে না? আর তুমি না পারলে সেটা যে রাইয়ের ব্যর্থতা। আমি চেষ্টা করবো দিদি, তবে তোর মতো পারবো না, আগেই বলে দিচ্ছি। নিজের মতো যেটুকু পারবি সেটুকুই করবি। এই যে তুই বললি, আমি এতেই নিশ্চিন্ত হলাম। রাই, আমি এবার তোমাকে একটা কথা বলি। বলো বৌমনি। দেখো, রাগারাগি করো না, আরেকবার ভেবে দেখো অনির্বাণকে কি একবারও। না, ভাবাভাবির কোনো জায়গাই নেই। আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যদি এই অসুখে আমি মরেও যাই, অনির্বাণকে আমি দেখতে চাই না। কি বলছো এসব? কেন এই কথা মুখে আনছো রাই? আমি শুধু বলছি বৌমনি, আমি মরতে চাই না, আমি বাঁচতেই চাই। তাও তাও যদি কিছু একটা ঘটে যায়, তাহলেও যেন অনির্বাণ আমার মৃতদেহ দেখতে না পায়। ও যা ভাববে ভাবুক, ওকে আর দেখতে চাই না আমি। অনেক হয়েছে, একটা গোটা জীবনে যতটা সহ্য করা যায়, সহ্যের যত সীমা থাকে তার থেকে অনেক বেশি সহ্য করেছি আমি। আর না। কি হচ্ছে সব? রাই এত বড় একটা অসুখ এতদিন ধরে চেপে রেখেছিল, কারোর সাথে কোনো কিছু শেয়ার করেনি। অনিতা, অনিতা কি মানুষ? প্রেগনেন্ট শুনেই ওকে সন্দেহ করতে শুরু করে দিল। আরে বাবা, একবার তো অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো। কেন বারবার রাইকেই এত পরীক্ষা দিতে হয়? কেন কেন সবাই ওকেই দোষী করে সবকিছুর জন্য? মেয়েটা যে সবার ভালো করতে চায়, এটাই কি ওর অপরাধ? আমার খারাপ লাগছে, আমার বড্ড কষ্ট হচ্ছে ওর জন্য। আচ্ছা, এমন নয় তো অনিদা, নীলু এরা সবাই মিলে রাইয়ের জীবনটা এতটাই তিক্ত করে দিয়েছিল যে হয়তো ইচ্ছে করেই রাই নিজের অসুখটা গোপন করতে চেয়েছিল? হয়তো ওর বাঁচার ইচ্ছেটাই চলে গেছিল। না 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 না, রাই এমন ধাঁচের মেয়ে নয়। ও জীবনকে খুব পজিটিভ চোখে দেখে। যাই হয়ে যাক না কেন, ও কখনো নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। না না না। মাঝে মাঝে ভাবি, কেন আমি অনির্বাণকে ভালোবেসেছিলাম, কেন ওর সঙ্গে সম্পর্কে জড়ালাম আমি? এটা কি সেই অনির্বাণই ছিল, নাকি অন্য একটা মানুষ ছিল যার সবকিছু পাল্টে গেছে? না, তোমরা ভালো করে ভেবে দেখো, ও কিন্তু একটুও বদলায়নি, একটুও পাল্টায়নি। ও বরাবর এরকম সন্দেহবাতিক ছিল। ও আমাকে নিয়ে সন্দেহ করতো বরাবর। ও আমাকে চোর ঠাউরেছিল, শুধুমাত্র আমাকে চোর অপবাদই দেয়নি, আমাকে পুলিশেও দিতে চেয়েছিল। পুলিশ ডেকে নিয়ে এসেছিল আমার জন্য। আর ও তখন আমার চরিত্র নিয়ে সন্দেহ করতো। সৌর্যকে দেখে ও কি না কি ভেবে নিয়েছিল, তারপর আমার থেকে দূরেও সরে গেছিল। অথচ আমি কিন্তু অনির্বাণের কাছে গিয়ে সবটা নিজের মুখে স্বীকার করেছিলাম আমার সঙ্গে সৌর্যর সম্পর্ক নিয়ে।
এটা আমার হওয়ারই ছিল। অনির্বাণের এই অপমানটা আমার প্রাপ্য ছিল মা, কারণ আগের এতগুলো ভুলও একবারও আমাকে শিক্ষা দেয়নি। আসলে এটা আমার ভুল, এটা আমাদের মতো মেয়েদের ভুল। আমরা খুব সহজে সবকিছু ভুলে যাই। আপনজনদের কথা করা ভুলগুলো আমরা এক দুটো ভালো কথার বিনিময়ে সব ভুলে যাই। এটাই আমার ভুল ছিল, ওকে আমি বিশ্বাস করেছিলাম, আবার ওর কাছে ফিরে গেছিলাম। আমাদের মতো মেয়েদেরই এটা ভুল। বুদ্ধির থেকে বেশি ইমোশনকে আমরা জায়গা দিয়ে ফেলি, মাথার থেকে বেশি আমরা মন দিয়ে ভেবে ফেলি। আর পুরুষরা এটা বলে মজা পায় যে আমাদের বুদ্ধি নেই। রাই, তুমি শান্ত হও। আমরা সবাই তোমার কথা, তোমার কষ্টটা বুঝতে পেরেছি, আর আমরা এটা স্বীকারও করছি যে তুমি যা কথা বলছো তার মধ্যে এক বর্ণও মিথ্যে নেই। কিন্তু তোমার এক্ষুনি অপারেশন রাই, এত উত্তেজনা তোমার জন্য ভালো না। লক্ষ্মীটি রাই, তুমি প্লিজ চুপ করো এখন। চুপ করে যাব বৌমনি, হয়তো একেবারেই চুপ করে যাব। কিন্তু মা, বৌমনি, স্রোত, তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই, অনির্বাণ যেন কিচ্ছু না জানতে পারে। বেঁচে থাকলে আমার এটাই ইচ্ছে যে আমি অনির্বাণকে দেখতে চাই না, আর মরে গেলে মরার আগে আমার শেষ ইচ্ছেটা তোমরা সবাই জেনে রাখো, আমার মৃতদেহ যেন অনির্বাণ না দেখতে পায়। যদি আমার জন্য অনির্বাণের চোখের জল পড়ে তাহলে আমার আত্মাও শান্তি পাবে না।